ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে সেদিন বল কমিবে হাতে পায়, ওরে সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে। হাত রেখে ঠিক না বেটা বাজান রে, ওস্তাদে হইতো না যদি নবী না হইতো। ওয়াসাল্লিমু তাসলিমা, একটু তাফসীরটা খোলো, এটা মাফউলে মুতলাক নয়। তাসলিমা মানে কি জানেন নি বাজান? আয় তাজিমা, তাজিম মানে সম্মান। সম্মান তো বসে হয় না, সম্মান দিতে হয় দাঁড়িয়ে। এই জন্য সুন্নিরা দাঁড়িয়ে বাজান আমার নবীর জন্য কিয়াম করে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। হুজুর আমার অনুমতি দিচ্ছেন না হুজুর? সবচেয়ে বড় দলিল হলো জি, যারা নবীদের সালাম দিতে চায় না, এরাও যেমন লাগে মসজিদে নববী শরীফে রাসূলকে যখন সালাম দিতে যায় তখন এই দরজার নামই বাবুস সালাম। হায় হায়, জোরে কোন মারহাবা। হুজুরও গেছে, আমিও গেছি বাজান। এই যে দয়াল নবীজির রওজার সামনে দিয়ে হেঁটে যায়, সেখানে সবাই থাকে, ওনারাও থাকে, আমরাও থাকি। বাবু সালাম দিয়ে যখন ঢোকে তখন বলে আসসালাতু, রওজার মধ্যে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা যদি নাও দেন, আল্লাহ কয় তোমাদেরকে আমি ঢুকাইয়া দাঁড় করাইয়া তোমাদেরকে আমার বন্ধুকে সালাম দেওয়া হইব। হাত তুলে কোন ঠিক যাবে বাজান। আপনারা করবেন না, আপনাদের ব্যাপার। আমরা নবীরে ভালোবাসি, আমরা করব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা নবীরে ভালোবাসি, আমরা করব। আপনারা কইরেন না। আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না। আপনাদেরকে ক্লিয়ার করে দেই, এটা হলো মুস্তাহসান এটা হলো বাজান মুস্তাহসান। আপনার মুস্তাহসান মনে করে নবীকে ভালোবেসে আমরা কিয়াম করি। এখন কেন কিয়াম করি? হাদিসে মুবারকা হযরত আবু সাঈদ থেকে বাজান হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন লাম্মা নাজালাত, কবি মনোযোগ, লাম্মা নাজালাত। অনেকে হাদিসে নাই, কোরআনে আছে, কোরআনেও আছে, হাদিসও আছে, আপনাদের চক্ষুটা নাই। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী, দেখো রে ধনির পুত্র চলে আসছে, রাজপুত্র চলে আসছে। ডাক দিয়া কয় নবী গো, সে কে আমরা তো চিনতে পারি না। আমার নবী কয় আমার প্রেমিক ইহুদি যুবক মুসআব ইবনে উমাইর। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান এই কথা বলার পরে এবার আমার দয়াল নবী কয় মুসআব তোমার কি হয়েছে আমারে খুলে বলো। আমার নবী তো সবই জানে বাজান। মুসআব ইবনে উমাইর কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি এতদিন পর্যন্ত অপচয় করেছি, আমি এতদিন পর্যন্ত ব্যাপতে ছিলাম, আমি এতদিন পর্যন্ত মানুষের উপরে জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন জানি না আমার অন্তরে আপনার প্রেম বেড়ে গেছে, আপনার প্রেমের জ্বালা বেড়ে গেছে। এখন দেখেন বাজান আমার নবী মুস্কি মুস্কি হাসে। তুমি এখন কি করতে চাও? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়তে চাই। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী বাজান তাকে কলমা পড়ায়া দিলেন। যখন কলমা পড়ায়া দিলেন, মুসআব ইবনে উমাইর বাজান আমার নবীর দূত হিসাবে থাকতে লাগলেন। মুসআব ইবনে উমাইর আমার নবীর খাদেম হলেন বাজান, আমার নবীর জন্য দেওয়ানা। এখন মুসআব চিন্তা করে কেমনে রে আল্লাহর কাছে সে দামি হতে পারবে, কেমনে রে নবীর কাছে দামি হতে পারবে। আমি তো এখন কলমা পড়ে নিয়েছি, আমি যেইভাবে হোক আমার নবীকে খুশি করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওরে তোমার প্রেমের গড়া চলে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোরা চলে নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল ওস্তুনে গান্না না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হাত তুলে, আমি তোমার প্রেমের ভিখারি।
আল্লাহ কয় তোমরা আমার হাবিবের আনুগত্য করো। নবী সাহাবাই কেরামের মধ্যে বাজান একজনের নাম হলো মুসআব ইবনে উমাইর। সে দুনিয়ার মধ্যে বাজান ইয়াহুদি ছিল, এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন কলমা পড়ে বাজান মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছে। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই বলবেন আমি তাই করব। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। যেই যুবক বাজান এতদিন পর্যন্ত বাজান একটা জামা একবার পরার পরে ওই জামা দ্বিতীয়বার পরতো না, যেই যুবক দামি দামি খাবার খেত, ওই যুবক আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। ও মুহরকদার মানুষ, তোমরা আল্লাহর প্রেমে বিভোর হয়ে যাও, আমার নবীর প্রেমে বিভোর হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আব্বা আম্মার খেদমত করুন, মানুষের উপর জুলুম করবেন না, গীবত করবেন না, সমালোচনা করবেন না, হারাম খাবেন না। বলেন তো আমাকে জান্নাতি বানাবে কে? ডান হাত তুলে কোন কে? এখন দেখেন মুসআব ইবনে উমাইর বাজান দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে বাজান আমার নবীর প্রেমে ফানা হয়ে গেছে, আমার নবীর দূত হিসাবে কাজ করতেছে। এখন মুসআব ইবনে উমাইর চিন্তা করে কেমনে রে নবীরে খুশি করা যায়, কেমনে রে দয়াল নবী মায়ার নবীরে খুশি করা যায়। মুসআব ইবনে উমাইর পেরেশান। হঠাৎ করে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মুসআব ইবনে উমাইর বাজান নবীকে প্রমাণ করবে আমি আপনাকে জানের চাইতে ভালোবাসি। এখন দেখেন বাজান মুসআব ইবনে উমাইর আমি কিতাবের মধ্যে পেলাম, মুসআব ইবনে উমাইর যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীও বাজান সেখানে উপস্থিত হয়ে গেলেন। বাজান যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের হাতে বাজান তলোয়ার, বাজান আমার দয়াল নবী মায়ার নবী সাহাবীদের হাতে বাজান ঢাল। ওই মুসআব ইবনে উমাইর আমার নবীর পাশে দাঁড়ায়া রইলেন। কখন জানি নবীর গায়ে আঘাত লাগে, আমার নবীর শরীর মুবারকে বাজান তীর লাগে। মুসআব ইবনে উমাইর ওই কাফের মুশরিকদের দিকে তাকায়া রইলেন। কেন তাকায়া রইলেন জানেননি বাজান? কখন জানি তীর চলে আসে। মুসআব ইবনে উমাইর কয় দুনিয়ার মানুষেরই আমি এক্ষুনি প্রমাণ করব আমি নবীর জন্য পাগল, আমি নবীর জন্য আশেক। হঠাৎ করে দেখতেছে দূর থেকে বাজার একটা কাফের তীর নিক্ষেপ করতেছে। মুসআব ইবনে উমাইর কি কয় জানেননি? আমি এক্ষুনি নবীর জন্য কুরবান হয়ে যাব। এর বাজান যখন তীর নিক্ষেপ করলো আমার নবীর দিকে, মুসআব ইবনে উমাইরের বাজান বুকের মধ্যে তীর এসে লাগলো। উনি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলেন। ওনার শরীর থেকে বাজান রক্ত বের হচ্ছে। যুবক কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি একবার আমার দিকে তাকাবেন না? প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনি কি একবার আমার দিকে তাকাবেন না নবী গো? ও মায়ার নবীজি, আপনার দুধ আপনার খাদেম নবী গো, দেখেন আপনার জন্য কোরবান হয়ে যাচ্ছে নবী গো। একটা বার পলক দেন, একটা বার নজর দেন। আমার নবী যুদ্ধের ময়দানে বাজান যুদ্ধ নিয়ে টেনশন করতেছেন। আমার নবী জানে না বাজান মুসআব ইবনে উমাইরের বুকের মধ্যে বাজান তীর ঢুকে গেছে। আমার নবীর জন্য তীর খেয়েছে। ওই মুসআব ইবনে উমাইর দেখতেছে কয়েকজন কাফের আমার নবীকে বাজান তলোয়ার দিয়ে আঘাত করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। ওই মুসআব ইবনে উমাইর বাজান ওই তীর নিয়ে ওই কাফেরদের সাথে যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে করতে বাজান হঠাৎ করে দেখতেছি কিতাবের মধ্যে আমি পেলাম ওই তলোয়ারটা মুসআব ইবনে উমাইরের বাজান বুকের মধ্যে ঢুকিয়ে দিল। বাজান ওই বুক থেকে রক্ত বের হচ্ছে। মুসআব ইবনে উমাইর ডাক দেয়া কয় নবী ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমার দিকে নজর দেন, আপনার গোলাম তো কুরবান হয়ে যায়। প্রত্যেকে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা, ও মোহর কোনার মানুষ, আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা।
আল্লাহ ডাক দিয়া কয়, হে ইমানদারগণ, আল্লাহ এখানে বাজান মাহফিলের সভাপতিকে ডাক দেয় না। আমার আল্লাহ কুরআনুল কারীমে বাজান কোন মুসলমানকে ডাক দেয় না। আমার আল্লাহ তাআলা বাজান কোন খ্রিস্টানকে ডাক দেয় না। আমার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না। আল্লাহ এখানে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছে হে ইমানদারগণ। ইমানদার কেন বলছে জানেননি? ইমানদাররা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে। হাত তুলে কোন ঠিক না বটে বাজানদি। ও আমার মোহর কোনার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও যুবক ভাইয়ারা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো। আল্লাহ এখানে থামেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ শুধু আমি আল্লাহর আনুগত্য করলে চলবে না, শুধু আমার বন্ধুর আনুগত্য করলেই চলবে না। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়া কেরামেরও আনুগত্য করতে হবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর আনুগত্যের পাশাপাশি তোমরা আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করবা। আমার বন্ধু মুস্তাফার আনুগত্যের পাশাপাশি তোমরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সলফে সলিহিন, পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া কেরাম আছে সমস্ত আউলিয়া কেরামের আনুগত্য করবা। বাজানদি, আমরা তো সাহাবায়ে কেরামের জামানা পাই না। আমরা তো সাহাবায়ে কেরাম কিরকম কষ্ট করেছে আমরা জানি না। তবে বাজান একটা বাজান হাদিস বলে ইনশাআল্লাহ আমি ফারুকে আজমের কাছে চলে যাব। একটু মহব্বত নিয়ে বসে যান বাজান। আপনারা যদি কথা বলেন আমার কথা বুঝতে পারবেন না বাজান, আমার কথা বুঝবেন না। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও মোহরকনার যুবকেরা, সময় কিন্তু খুব সংক্ষেপ। হঠাৎ করে আজরাইল এসে তোমার রূহটা কবজ করে নিবে। ও বাজান, বাজান রে, তখন আর সময় পাবেন না আমল করার, তখন আপনি সময় পাবেন নাই জান্নাতি বাগানে বসার। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহর হাবিবরে ভালোবাসলে কত লাভ জানেননি? সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবরে কত মহব্বত করত জানেননি? আনকমন একটা কথা আপনাদেরকে বলে যাই, এরপর ফারুকে আজমে চলে যাব। বাজান রে, ও বাজান, বাজান রে, ওই লোকটার নাম হলো হযরতে মুসআব ইবনে উমাইর। প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার। আমার নবী সাহাবী ফারুকে আজম কেমন মহব্বত করত। আমার দয়াল নবী সাহাবী হযরতে সিদ্দিক আকবর নবীকে কেমন মহব্বত করত। আমার দয়াল নবী সাহাবী হযরতে মাওলা আলী কেমন মহব্বত করত। শুধু তাই নয় বাজানরি, ওই যুবকের নাম হলো ইয়াহুদি যুবক, ওই যুবকের নাম হলো মুসআব ইবনে উমাইর। ও যুবক ভাই, দেখেন আপনাদের মতো যুবক, ইয়াহুদি যুবক, সারা পৃথিবীর মধ্যে ওই যুবকটা এত সুদর্শন ছিল, এত বিউটিফুল ছিল বাজান, এত সুন্দর ছিল। মক্কার নারীরাও বাজান তার জন্য পাগল ছিল। ও যুবক, দেখেন আপনাদের মতো যুবক, ইয়াহুদি যুবক বাজান রে, যেই জামা একবার পরতো ওই জামা দ্বিতীয়বার পরতো না বাজান। তাহলে দেখেন কেমন বিত্তশালী, কেমন টাকাওয়ালা, এত সুন্দর জানেননি? হায় হায় বাজান, সমস্ত মানুষ তার পিছনে পিছনে ঘুরত। মক্কাতুল মুকাররমায় সে যখন একদিন বাজান নতুন পোশাক পরে বাজান, বাজান রে, মুকুট পরে যখন ঘোড়ায় করে বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যখন ঘোড়ায় করে বাজান রে মক্কাতুল মুকাররমার বাজারের মধ্যে যখন বের হয়ে গেল, সমস্ত মানুষ তার পিছনে পিছনে বের হয়ে গেছে। ওই মক্কার মহিলারা বাজান তার পিছনে পিছনে বের হয়ে গেছে। মুসআব ইবনে উমাইর এত অহংকারী ছিল, কোন মানুষের সাথে কথা বলতো না। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে বাজান, যারা মানুষকে মানুষ গণ্য করে না। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, গরিবদেরকে কোনো দাম দেয় না। ইর বাজান রে, বাজান রে, কোনো মানুষকে গণ্য করে না। অন্তরের মধ্যে অহংকার, অন্তরের মধ্যে তাকাব্বুরি, অন্তরের মধ্যে হিংসাও। ইর বাজান মুসআব ইবনে উমাইর ইয়াহুদি যুবক, এখনো নবী সাহাবী হয় নাই, তার মধ্যে অনেক অহংকার, সে অনেক অপচয় করতো বাজান। একটু চিন্তা করেন, এক জামা একবার পরতো বাজান, দ্বিতীয়বার ওই জামা পরতো না। মুসআব ইবনে উমাইর যখন মক্কাতুল মুকাররমা
মুকাররমা। কোন মক্কাতুল মুকাররমা বাজান? যেই মক্কাতুল মুকাররমায় আমার নবী আগমন করছেন। জোরে কইতেন না মারহাবা? আমরা তো নবীর প্রেমের ভিখারি, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের। বাজান আপনারা কি নবীর মোহব্বত করেন? কারা কারা করেন একটু হাত তুলে দেখাই তো, জোরে কোন মারহাবা। সবাই দুই হাত তুলে কোন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। ওরে তোমার প্রেমের গড়া চলে নাই যে তুলনা, নাই যে তুলনা, গড়া চলে নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল ওস্তুনে গান্না না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হাত তুলে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার মেরে ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের। ওরে তোমার প্রেমেতে আমার কলিজায়াঙ্গার, কলিজায়াঙ্গার গো রাসূল কলিজায়াঙ্গার। ঠিক কিনা বলেন? ওরে তোমার প্রেমেতে আমার কলিজায়াঙ্গার, কলিজায়াঙ্গার গো রাসূল কলিজায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হাত তুলে আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। ও আমার বাজান, ও মোহর কণার মানুষ, আপনাদের কি কষ্ট হয়? একটু মহব্বত নিয়ে বসে যান। আমি আমার আলোচনা ঢুকতেছি বাজান। আগে দেখেন এই সাহাবী বাজান রে, সে যুবক ছিল, সেই ইহুদি যুবক ছিল, কিছুক্ষণ পরে আমার নবী সাহাবী হবে। জোরে করে মারহাবা। বাজান রে, তার নাম হলো মুসআব ইবনে উমাইর। সে পৃথিবীর জমিনে অনেক সুন্দর পুরুষ ছিল, অনেক সুদর্শন যুবক ছিল। এর বাজান সে অনেক বিউটিফুল যুবক ছিল। সমস্ত মহিলারা তার পিছনে পিছনে ঘুরত, অনেক অপচয় করত। একটা জামা একবার পরতো, ওই জামা দ্বিতীয়বার আর পরতো না। ওই মুসআব ইবনে উমাইর দেখেন, সে যখন একদিন মক্কাতুল মুকাররমায় বাজান রে ঘোড়ায় করে যখন সফরে বের হয়ে গেল, সমস্ত মানুষ তার দিকে তাকায় আছে, সমস্ত মানুষ তার দিকে তাকায় আছে। এত সুন্দর মানুষ দুনিয়ার মধ্যে বুঝি আছে, সমস্ত মানুষ তার দিকে তাকায় আছে। এখন দেখেন মুসআব ইবনে উমাইর অহংকার করতেছে, কয় দেখো মানুষ আমার দিকে তাকায় আছে, আমার চেয়ে পৃথিবীর জমিনে আর কোনো সুন্দর লোক নাই। এখন আমি বাজান মোহর কোনার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই মুসআব ইবনে উমাইরের থেকে বাজান পৃথিবীর জমিনে সুন্দর লোক আসেনি? ডান হাত তুলে কোন আসেনি? তিনি বলেন আমার দয়াল নবী, মায়ার নবী। প্রত্যেকে জবানটা খুলে কোন ঠিক কিনা? ও বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আশিকি হুজুরের পুরাণ কণ্ঠ, মারহাবা কোন। কালকে তো আশিক হুজুর আইব, নতুন কণ্ঠ দিব, আমি পুরাণ কণ্ঠ দিতেছি, জোরে কোন মারহাবা। বাজান রে আমার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মুসআব ইবনে উমাইর দেখেন ওই মক্কাতুল মুকাররমায় ঢুকে গেল। তখন আমার দয়াল নবী
মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ওই মক্কাতুল মুকাররমার মধ্যে কি যেন বাজার করতেছে। আমার দয়াল নবী মায়ার নবীর বাজান জুব্বা মুবারকটা গায়ের মধ্যে, বাজান রে দয়াল নবীজির পাগড়ি মুবারক মাথার মধ্যে। এখন দেখেন আমার দয়াল নবী মায়ার নবী মক্কাতুল মুকাররমার মধ্যে বাজার করছে। সমস্ত মক্কার মানুষ ওই যুবকের পিছনে, কেন রে যুবকের পিছনে ঘুরে? ওই যুবকটা এত সুন্দর জামা পরে দুনিয়ার মধ্যে মানুষ এত দামি পোশাক পরতে পারে নাই। হিরে বাজান রে মানুষ তার পিছনে পিছনে ঘুরছে। হঠাৎ করে মুসআব ইবনে উমাইর দেখলেন আমার দয়াল নবী মায়ার নবী তার দিকে তাকায় না। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, মক্কার মানুষ এই লোকটা কে? এই লোকটা কি আমাকে চিনে না? আপনি নিচে নেমে এসে কথা বলেন। আপনি জানেন না উনি কে? আপনি এখনই জানতে পারবেন। এখন দেখেন মুসআব ইবনে উমাইর বাজান আমার নবীর এখনো চিনতে পারে নাই বাজান। আমার নবী পাগড়ি মুবারক পড়া বাজান, দয়াল নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো। আমার দয়াল নবী এত সুন্দর এত সুন্দর, আমার নবী তার দিকে তাকায় না। এখন মুসআব ইবনে উমাইর আস্তে 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 করে বাজান আমার নবীর সামনে গেলেন, হতবাক হয়ে গেলেন, আমার নবীর দিকে তাকাইলেন, ডাক দিয়া কয়, ও মুসআব ইবনে উমাইর আপনার কি হয়েছে? আপনি যে কোনো কথা বলছেন না। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষরে শোনো শোনো, আমি মনে করেছিলাম আমি পৃথিবীর জমিনে সুন্দর, এখন দেখি এই লোকটা এত সুন্দর এত সুন্দর, যাদের চেয়েও বেশি সুন্দর। প্রত্যেকে জবানটা খুলে কইতেন না মারহাবা। এই লোকটা এত সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর। ইরে বাজান মুসআব ইবনে উমাইর আমার নবীর দিকে তাকায়া রইলেন, আমার দয়াল নবী মায়ার নবীর দিকে তাকায়া রইলেন। যে যুবক বাজান এতদিন পর্যন্ত অহংকার করেছে, এতদিন পর্যন্ত অপচয় করেছে, এতদিন পর্যন্ত মানুষকে গণ্য করে নাই, এতদিন মনে করেছে সে সবচাইতে সুন্দর, ওই যুবক আমার নবীর প্রেমে ফানা হয়ে গেছে। যুবক ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, মানুষ মানুষ রে মানুষ রে, আমি তো মনে করছিলাম আমি দুনিয়ার মধ্যে বেশি সুন্দর, আমি মনে করছিলাম আমার চেয়ে পৃথিবীর জমিনে আর কোনো মানুষ সুন্দর নাই, এখন দেখি এই লোকটা বেশি সুন্দর। ডাক দিয়া কয়, সেনাপতি রে, ও সেনাপতি এই লোকটাকে তুমি কি বলতে পারবে নি? ডাক দিয়া কয়, জনাব এই লোকটা হলো আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইনি বলেন আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যুবক আমার নবী থেকে সরে না, আপনি এখান থেকে চলেন। আমার নবী ভ্রুক্ষেপ করে না, আমার নবী বাজান ওই যুবকের দিকে একবারও তাকানা। আমার দয়াল নবী সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে ওই যুবকটা দেখেন ঘোড়ায় করে আস্তে আস্তে তার ঘরের মধ্যে প্রবেশ করলো। যুবকের বাজান কি যেন টেনশন শুরু হয়ে গেল, কি যেন জ্বালা শুরু হয়ে গেল। যুবক যখন ঘরের মধ্যে গেলেন বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম ঘরের মধ্যে যাওয়ার পরে তার মা তার জন্য খাবারের টেবিলে বসতে বাজান ফলাও কোরমা দিল বাজান, মাংস দিল বাজান, দামি দামি খাবার রিপ্রেজেন্ট করলো। করার পরে ওই যুবকটা বাজান কিছুই খায় না, কি যেন টেনশন করে, কি যেন চিন্তা করে। মা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান তোমার কি হয়েছে? তুমি এতদিন পর্যন্ত উৎফুল্ল মনে থাকতা, এতদিন পর্যন্ত তুমি আনন্দ ছিলা, এখন দেখি তোমার মনটা খারাপ হয়ে গেছে। আমি তোমার মা, তুমি আমাকে খুলে বলো। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা শোনেন শোনেন, আমি এমন একজন লোককে দেখেছি যেই লোককে দেখলে খাবারের কথা মনে থাকে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যেই লোকটাকে দেখলে খাবারের কথা মনে থাকে না মা গো মা, ওই লোকটা এত সুন্দর, আমি ওনার প্রেমে পড়ে গেছি মা। ও মা, আমি ওই নবীর কাছে যেতে চাই। জোরে কোন মারহাবা। বাজান সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? এই জন্য তো বলি বাজান, কত মানুষ ধন্য গল নবী গো আপনারও দিদারি। হাত তুলে কোন ঠিক না বেঠে? কত মানুষ ধন্য গল নবী গো আপনারও দিদারে।
সকলে একসাথে হাত তুলে কোন ডান হাত তুলেন। আমরা আদম কপালে পড়া, আমরা পালে পড়া দেখিলাম না আপনা রে রে, জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে, হাত তুলে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুনে, ওরে আমার জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে। প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম ওই ইয়াহুদি যুবক মুসাব ইবনে উমাইরের কথা। ওই মুসাব ইবনে উমাইর বাজান আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে, এখনো কিন্তু মুসলমান হয় নাই। যেই যুবক বাজান এত অহংকারী ছিল, কোন মানুষকে দাম দিত না। এরে বাজান, যেই যুবক একটা জামা একবার পরলে আর দ্বিতীয়বার পরতো না, ওই যুবক আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। তার অন্তরের মধ্যে নবীর প্রেমের জ্বালা বেড়ে গেছে। মা ডাক দিয়া কয়, সন্তান রে, তুমি কি জানো না মুহাম্মদ হলো আমাদের শত্রু? জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো আমাদের শত্রু, তুমি কি জানো না? তুমি কেন মুহাম্মদের নাম নিতেছ? ডাক দিয়া কয়, মাগো মা, ও মা, মাগো মা, মাগো মা, তোমরা যতই বলো আমি মোহাম্মদের দামান ছাড়তে পারবো না, আমি মোহাম্মদের জন্য দেওয়ানা হয়ে গেছি। তুমি জানো না আমাদের ইয়াহুদিদের শত্রু হলো মোহাম্মদ। মাগো মা, এই কথা বইলেন না, মোহাম্মদের কাছে আপনি এখনো যেতে পারেন নাই, আপনি এখনই আব্বা জানকে ডাকেন। এর বাজান রে, তখন ইয়াহুদি যুবক এই কথা বলার পরে, মুসাব ইবনে উমাইর বাজান এই কথা বলার পরে তার আব্বা জানকে ডাকা হলো। আনার পরে বাজান তার আব্বা জান ডাক দিয়া কয়, সন্তান তুমি কি বলতে চাও? ডাক দিয়া কয়, আব্বা গো, ও গো আব্বা, আমি তো নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি, ওই নবীর জন্য আমি তোমাদেরকে ছাড়তে পারি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তোমাদের মতো মা বাবার দরকার নাই যারা নবীর বিরুদ্ধে কথা বলে। মনে রাখবেন, আমি রায়হান জালালি বাজান নবীর জন্য আগেই মারা গিয়েছি। যখন থেকে বাজান সুন্নিয়তের ময়দানে এসে গেছি বাজান, যখন ময়দানে নেমে গেছি বাজান, আমি নবীর জন্য কোরবান হয়ে গেছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। কিন্তু দয়াল নবী, মায়ার নবীর ভালোবাসা থাকতে পারবো না। আপনার কোন ঠিক টান আছে বাজান রে, আমরা দয়াল নবী মায়ার নবীর বাজান মোহাব্বত ছাড়তে পারবো না। এখন দেখেন ওই মোহাব্বত নিয়ে বসে যান। ও বাজান, মোহর কোনার মানুষ, একটু মোহাব্বত নিয়ে বসে যান। হাসরের ময়দানটা কিন্তু খুব কঠিন হবে। আপনি যখন হাসরের ময়দানে উঠবেন, কিছুক্ষণ পরে আসবে হাসরের ময়দান। আগে এই কথাটা বলে নেই বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মুসাব ইবনে উমাইর কয়, বাবা গো, ও বাবা, আমি এক্ষুনি চলে যাচ্ছি নবীর কাছে। তোমাদের সম্পদ আমার কোনো দরকার নাই, আমার জামা কাপড়ের দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই। দেখেন নবীর জন্য কেমন প্রেম তার অন্তরের মধ্যে এসে গেছে। বাজান দুনিয়া বিলোপ ছেড়ে দিয়েছে। ওই মুসাব ইবনে উমাইর আর দেরি করলো না, বাজান রে ছেঁড়া কাপড় পরে বাজান, বাজান রে সালার বস্তার মতো বাজান ছেঁড়া কাপড় পরে আমার নবীর দরবারে রওনা দিয়েছে। যেতে 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 বাজান আমার নবীর দরবারে হাজির। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুসাব ইবনে উমাইর হাজির হয়ে গেছে।
আমার নবী ডাক দিয়া কয় সাহাবী দেখো রে ধনির পুত্র চলে আসছে, রাজপুত্র চলে আসছে। ডাক দিয়া কয় নবী গো সে কে আমরা তো চিনতে পারি না। আমার নবী কয় আমার প্রেমিক ইয়াহুদি যুবক মুসআব ইবনে উমাইর। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজানডাই কথা বলার পরে এবার আমার দয়াল নবী কয় মুসআব তোমার কি হয়েছে আমারে খুলে বলো। আমার নবী তো সবই জানে বাজান। মুসআব ইবনে উমাইর কয় নবী গো ও মায়ার নবীজি আমি এতদিন পর্যন্ত অপচয় করেছি, আমি এতদিন পর্যন্ত ব্যাপতে ছিলাম, আমি এতদিন পর্যন্ত মানুষের উপর জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কেন জানি না আমার অন্তরে আপনার প্রেম বেড়ে গেছে, আপনার প্রেমের জ্বালা বেড়ে গেছে। এখন দেখেন বাজান আমার নবী মুস্কি মুস্কি হাসে। তুমি এখন কি করতে চাও? কয় ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়তে চাই। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান তাকে কলমা পড়ায়া দিলেন। যখন কলমা পড়ায়া দিলেন মুসআব ইবনে উমাইর বাজান আমার নবীর দূত হিসাবে থাকতে লাগলেন। মুসআব ইবনে উমাইর আমার নবীর খাদেম হলেন বাজান, আমার নবীর জন্য দেওয়ানা। এখন মুসআব চিন্তা করে কেমনে রে আল্লাহর কাছে সে দামি হতে পারবে, কেমনে রে নবীর কাছে দামি হতে পারবে। আমি তো এখন কলমা পড়ে নিয়েছি, আমি যেইভাবে হোক আমার নবীকে খুশি করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে কোন চাই কি চাই না? কারা কারা মদিনা যাইতেছেন হাত তুলুন। মাশাআল্লাহ জোরে কোন মারহাবা। তাহলে আমার সাথে কোন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে মদি। বলে রে যাব মোরা সোনারে মদিনা, বলে রে যাব মোরা। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনারে মদি। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তোলেন বাজান। যারা মদিনা যাইতেছেন একটু হাতটা দেখায় কন্যা নবী গো আমরা মোহর কনার মানুষ মদিনা যাইতাম চাই, দেখবেন একদিন না একদিন আল্লাহ কবুল করে নিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? তো সকলে আমার সাথে কোন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। আপনারা চুপ থাকেন, আপনারা প্রথমে কইবেন এই ডান পাশে হোসাইনি এই পাশ হাসাইনি জোরে কোন মারহাবা। আপনারা চুপ থাকেন, আপনারা বলবেন সোনার মদিনা। আপনারা চুপ থাকবেন। বলে রে যাব মোরা, বলে রে যাব মোরা। এবার আপনারা চুপ থাকেন, আপনারা কইবেন বলে রে যাব মোরা। আজকে তাবারুক আসেনি জোরে কন্যা বাজান বলেন যাব মোরা। এবার সবাই একসাথে হাত তুলে জবানটা খুলে কইবেন বলেন যাব মোরা। মাশাআল্লাহ আশিক আছে জোরে কোন মারহাবা। সকল হাত তুলে বলেন যাব মোরা সোনারে মদিনা, বলেন যাব মোরা। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনারে মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। না বলেন মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবীজিকে বাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না নবী ভালোবেসে। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনারে মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু। সুবহানাল্লাহ কইছেন না? ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, ওই মধু কোথাও মিলবে না বলেন ওই মধু কোথাও। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। সবাই হাত তুলে বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। জোরে কইতেন না মারহাবা। আপনারা কি হাসর পর্যন্ত থাকবেন বাজান? তো সকলে একসাথে কন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। বাজান আমরা কি খুশি না বাজার? এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন।
এখনো ফারুকে আজমে ঢুকি নাই বাজান। আল্লাহ কয় তোমরা আমার হাবিবের আনুগত্য করো। নবী সাহাবাই কেরামের মধ্যে বাজান একজনের নাম হলো মুসআব ইবনে উমাইর। সে দুনিয়ার মধ্যে বাজান ইয়াহুদি ছিল, এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন কলমা পড়ে বাজান মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছে। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই বলবেন আমি তাই করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যেই যুবক বাজান এতদিন পর্যন্ত বাজান একটা জামা একবার পরার পরে ওই জামা দ্বিতীয়বার পরতো না, যেই যুবক দামি দামি খাবার খেত, ওই যুবক আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। ও মুহরকদার মানুষ, তোমরা আল্লাহর প্রেমে বিভোর হয়ে যাও, আমার নবীর প্রেমে বিভোর হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আব্বা আম্মার খেদমত করুন, মানুষের উপর জুলুম করবেন না, গীবত করবেন না, সমালোচনা করবেন না, হারাম খাবেন না। বলেন তো আমাকে জান্নাতি বানাবে কে? ডান হাত তুলে কনকে। এখন দেখেন মুসআব ইবনে উমাইর বাজান দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে বাজান আমার নবীর প্রেমে ফানা হয়ে গেছে, আমার নবীর দূত হিসাবে কাজ করতেছে। এখন মুসআব ইবনে উমাইর চিন্তা করে কেমনে নবীরে খুশি করা যায়, কেমনে দয়াল নবী মায়ার নবীরে খুশি করা যায়। মুসআব ইবনে উমাইর পেরেশান। হঠাৎ করে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মুসআব ইবনে উমাইর বাজান নবীকে প্রমাণ করবে আমি আপনাকে জানের চাইতে ভালোবাসি। এখন দেখেন বাজান মুসআব ইবনে উমাইর, আমি কিতাবের মধ্যে পেলাম মুসআব ইবনে উমাইর যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীও বাজান সেখানে উপস্থিত হয়ে গেলেন। বাজান যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের হাতে বাজান তলোয়ার, বাজান আমার দয়াল নবী মায়ার নবী সাহাবীদের হাতে বাজান ঢাল। ওই মুসআব ইবনে উমাইর আমার নবীর পাশে দাঁড়ায়া রইলেন। কখন জানি নবীর গায়ে আঘাত লাগে, আমার নবীর শরীর মুবারকে বাজান তীর লাগে। মুসআব ইবনে উমাইর ওই কাফের মুশরিকদের দিকে তাকায়া রইলেন। কেন তাকায়া রইলেন জানেননি বাজান? কখন জানি তীর চলে আসে। মুসআব ইবনে উমাইর কয় দুনিয়ার মানুষেরই আমি এক্ষুনি প্রমাণ করব আমি নবীর জন্য পাগল, আমি নবীর জন্য আশেক। হঠাৎ করে দেখতেছে দূর থেকে বাজার একটা কাফের তীর নিক্ষেপ করতেছে। মুসআব ইবনে উমাইর কি কয় জানেননি? আমি এক্ষুনি নবীর জন্য কুরবান হয়ে যাব। এর বাজান যখন তীর নিক্ষেপ করলো আমার নবীর দিকে, মুসআব ইবনে উমাইরের বাজান বুকের মধ্যে তীর এসে লাগলো। উনি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলেন। ওনার শরীর থেকে বাজান রক্ত বের হচ্ছে। যুবক কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি একবার আমার দিকে তাকাবেন না? প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনি কি একবার আমার দিকে তাকাবেন না নবী গো? ও মায়ার নবীজি, আপনার দুধ, আপনার খাদেম নবী গো, দেখেন আপনার জন্য কোরবান হয়ে যাচ্ছে নবী গো। একটা বার পলক দেন, একটা বার নজর দেন। আমার নবী যুদ্ধের ময়দানে বাজান যুদ্ধ নিয়ে টেনশন করতেছেন। আমার নবী জানে না বাজান মুসআব ইবনে উমাইরের বুকের মধ্যে বাজান তীর ঢুকে গেছে। আমার নবীর জন্য তীর খেয়েছে। ওই মুসআব ইবনে উমাইর দেখতেছি কয়েকজন কাফের আমার নবীকে বাজান তলোয়ার দিয়ে আঘাত করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। ওই মুসআব ইবনে উমাইর বাজান ওই তীর নিয়ে ওই কাফেরদের সাথে যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে করতে বাজান হঠাৎ করে দেখতেছি কিতাবের মধ্যে আমি পেলাম ওই তলোয়ারটা মুসআব ইবনে উমাইরের বাজান বুকের মধ্যে ঢুকিয়ে দিল। বাজান ওই বুক থেকে রক্ত বের হচ্ছে। মুসআব ইবনে উমাইর ডাক দেয়া কয় নবী ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমার দিকে নজর দেন, আপনার গোলাম তো কুরবান হয়ে যায়। প্রত্যেকে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম তো কুরবান হয়ে যায়। নবী গো, আপনি কি একবার তাকাবেন না নবী গো? আমার নবী হঠাৎ করে বাজান ওই মুসআব ইবনে উমাইরের দিকে তাকাইলেন। আমার নবী দেখে মুসআব ইবনে উমাইর আমার নবীর জন্য তলোয়ারের আঘাত খেয়ে আছে, তলোয়ার বুকের মধ্যে ঢুকে আছে। বাজান রে, তলোয়ার বেয়ে বেয়ে রক্ত পড়ছে। আমার নবী বাজান চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী দেখতেছে মুসআব ইবনে উমাইর আমার নবীর সাহাবী বাজান আস্তে আস্তে করে নবীর কাছে গেলেন। ডাক দিয়া কয় নবী গো, ও
মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার পাগল তো আপনার জন্য কোরবান হয়ে গেছে নবী গো। ও মায়ার নবীজি, আমি কি এখন জান্নাতি হতে পারবো নি? আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি নবী কইলাম এই মুসআব ইবনে উমাইর দুনিয়া দেখতে জান্নাতি হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারা। আমরা কি জান্নাতি হতে চাই কি চাই না? দুই হাত তুলে কোন চাই কি চাই না? এরে বাজারে জান্নাতি হওয়ার জন্য নবীর প্রেম লাগবে, নবীর প্রেম ছাড়া জান্নাতি হওয়া যাবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? কারা কারা মিলাদ কিয়ামের পক্ষে একটু হাত তুলে দেখায়? মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। এখন বাজান দলিল লাগবনি আছে বাজান, অনেকে কো দলিল নাই, কথা কয় না, কথা কয় না, কথা কয় না বাজান রে। সুন্নিদের যতদিন দেখে প্রাণ ততদিন পর্যন্ত আমরা কিয়াম করে যাব। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? বাজান রে আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মিলাদ কিয়ামের শত্রুরা হুশিয়ার সাবধান, নবী ওলিদের দুশমনেরা হুশিয়ার সাবধান। বাজান রে এখন একদল কয় কিয়ামের নাকি দলিল নাই, কথা কয় না, কথা কয় না বাজান। আমি এখন দলিল দিব বাজান। ক্যামেরা ভাইয়েরা ভিডিও করতেছে, জোরে কোন মারহাবা। বাজান রে আমার, আমি কোনো গালি দিব না ভাইদেরকে, তারা না বুঝে কইতাছে, কথা কোন ঠিক কিনা? বাজান রে আমাদের দলিল আসেনি। ডান হাত তুলে কোন আছে না নাই? একটু আওয়াজ দিবেন বাজান, দলিল দেই বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বাজান ঘোষণা করতেছে, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় বান্দারে, আমার কোনো নামাজ রোজা নাই, আমার কোনো নাই, কিছু কিছু নাই, আমি আল্লাহ সব থেকে মুক্ত, কিন্তু আমি এবং আমার ফেরেশতারা আমার বন্ধুর উপর মিলাদ ও কিয়াম পড়ি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ বাজান তার হাবিবের প্রতি দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে। এখন আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দেয়, ও ভাইজান আপনারা যারা কইতাছেন কিয়াম নাই, আপনারা একটু কোরআন শরীফটা খুলবেন, আপনারা পেয়ে যাবেন। দেখেন আমার আল্লাহ কি বলতেছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের 22 পারার মধ্যে আল্লাহ ঘোষণা করে দেয়, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় বান্দারে, ওই বান্দারগণ, আল্লাহ এখানে মুনাফিকদেরকে ডাক দেয় না, আল্লাহ এখানে নাস বলে ডাক দেয় না, আল্লাহ এখানে বাজান দেয় হানজালি বলে ডাক দেয় না। আল্লাহ কয় ইমানদারগণ, তোমরা তাজিমের সহিত আমার বন্ধুকে সালাম দাও, এই জন্য আমরা তাজিমান দাঁড়িয়ে কিয়াম করি। ডান হাত তুলে কোন ঠিক যাবে বাজান রে। আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, আই তাজিমান, জোরে কোন মারহাবা। আচ্ছা একটা প্রশ্ন করি বাজান, যদি আপনার উস্তাদ আসে আপনি কি বসে সালাম দিবেন না দাঁড়িয়ে সালাম দিবেন? ডান হাত তুলে কোন বাজান রে। উস্তাদে হইতো না যদি নবী না হইতো। ওয়াসাল্লিমু তাসলিমা, একটু তাফসীরটা খোলো, এটা মাফউলে মুতলাক নয়। তাসলিমা মানে কি জানেন নি বাজান? আয় তাজিমা, তাজিম মানে সম্মান। সম্মান তো বসে হয় না, সম্মান দিতে হয় দাঁড়িয়ে। এই জন্য সুন্নিরা দাঁড়িয়ে বাজান আমার নবীর জন্য কিয়াম করে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আরেক জায়গার মধ্যে আল্লাহ বলে, ওয়াইদা কিলা সুজু ফাং সুজু, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় তোমাদেরকে যখন বলা হবে দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা দাঁড়িয়ে যাইবা, জোরে কোন মারহাবা। তোমাদের যখন বলা হয় দাঁড়াও তোমরা দাঁড়িয়ে যাইবা, যদি না দাঁড়াও তাহলে আল্লাহর কোরআনের বিপরীত হয়ে যাইব। আমি কোনো গালাগালি করি না বাজান, আপনাদেরকে বোঝাচ্ছি। এখন কোরআন থেকে দলিল গেল বাজান, একখানা হাদিস আমি আপনাদেরকে শোনাই বিদায় নিব। আমি হুজুর থেকে অনুমতি নিয়েছি, পারমিশন নিয়েছি বাজান। একদল বাজান কেন জানে কিয়াম করতে চাই না। ও ভাই একটু হাদিসটা পড়বেন, বাবুল কিয়ামতের মধ্যে আছে, মিশকাতুল মাসাবির হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت بنو قريظة على حكم سعد بعث رسول الله صلى الله عليه وسلم إليه وكان قريبا منه فجاء على حمار فلما دنا من المسجد قال رسول الله صلى
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আনসারি কুমু ইলা সাইয়্যিদিকুম, প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, জীবন যতদিন আছে আমরা কিয়াম করতে থাকবো। হাত তুলে কোন ঠিক যাবে বাজার, আপনারা করবেন না আপনাদের ব্যাপার, আমরা নবীরে ভালোবাসি আমরা করব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা নবীরে ভালোবাসি আমরা করব, আপনারা কইরেন না। আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না। আপনাদেরকে ক্লিয়ার করে দেই, এটা হলো মুস্তাহসান এটা হলো বাজান মুস্তাহসান। আপনার মুস্তাহসান মনে করে নবীকে ভালোবেসে আমরা কিয়াম করি। এখন কেন কিয়াম করি? হাদিসে মুবারকা হযরত আবু সাঈদ থেকে বাজান হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন লাম্মা নাজালাত, কবি মনোযোগ, লাম্মা নাজালাত। অনেকে হাদিসে নাই, কোরআনে আছে, কোরআনেও আছে, হাদিসও আছে, আপনাদের চক্ষুটা নাই। ওমা কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে সেদিন বল কমিবে হাতে পায়, ওরে সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। হাত তুলে কোন ঠিক না বেটা। এখন দেখ, এই হাদিসটা বলে শেষ করছি বাজান। হুজুর আমার অনুমতি দিচ্ছেন না হুজুর? সবচেয়ে বড় দলিল হলো জি, যারা নবীদের সালাম দিতে চায় না, এরাও তেমন লাগে মসজিদে নববী শরীফে রাসূলকে যখন সালাম দিতে যায়, তখন এই দরজার নামই বাবুস সালাম। হায় হায়, জোরে কোন মারহাবা। হুজুরও গেছে, আমিও গেছি বাজান। এই যে দয়াল নবীজির রওজার সামনে দিয়ে হেঁটে যায়, সেখানে সবাই থাকে, ওনারাও থাকে, আমরাও থাকি। বাবুস সালাম দিয়ে যখন ঢোকে তখন বলে আসসালাতু, রওজার মধ্যে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা যদি নাও দেন, আল্লাহ কয় তোমাদেরকে আমি ঢুকাইয়া দাঁড় করাইয়া তোমাদেরকে আমার বন্ধুকে সালাম দেওয়া হইব। হাত তুলে কোন ঠিক যাবে। এখন দেখেন বাজান, গভীর মানুষ। আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, খুশিয়ার সাবধান। জোরে কোন মারহাবা। এই হাদিসের অর্থ কই নকই হুজুর হাদিসের অর্থ কইছে না। দেখেন আমার নবীর হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি থেকে হাদিস কেনা বর্ণিত। তিনি বলতেছেন ক্বালা, তিনি বলেন লাম্মা নাজালাত বানু কুরাইজাতা আলা হুকমে সাদিন। ওই কুরাইজা সম্প্রদায় বাজান যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় মেনে যখন দুর্গ থেকে নেমে আসলেন, বাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি বাজান হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। ওয়া কানা কারীবাম মিনহু, তখন তিনি নবীর কাছে ছিলেন। ফাজাআ আলা হিমারিন, তিনি বাজান আমার নবী যখন ডাক দিছে, তিনি তখন গাদা করে বাজান হিমারে করে আমার নবীর কাছে উপস্থিত হলেন। ফালাম্মা দানা মিনাল মসজিদি, যখন তিনি মসজিদে নববীতে গেলেন, আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, তোমরা কুমু, তোমরা দাঁড়িয়ে যাও ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদারের জন্য, তোমাদের নেতাদের জন্য। নবী যদি কিয়ামকে নিষেধ করতেন তাহলে নবী কইতেন না তোমরা দাঁড়াও। কথা কয় না, কথা কয় না। আমার নবী কয় কুমু, তোমরা দাঁড়িয়ে যাও। মারহাবা কোন। আমার নবী হাদিসে কয় তোমরা দাঁড়িয়ে যাও। এই জন্য আমরা যেহেতু সুন্নিরা হাদিসও মানি, কোরআনও মানি, এই জন্য আমরা মিলাদ কিয়াম করি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।